বাম বা কংগ্রেস এবং তার সাথে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শক্তির যে একটা অ্যালায়েন্স গঠবন্ধন হবে এ বিষয়ে নিশ্চিত করে বলা যায় কয়লার কালো টাকা কোথায় গেল, কালীঘাট না কামা স্ট্রিট, সেটা হতে পারে। শুধু পেন ড্রাইভের গল্প, সিবিআই ইডি 6 ঘন্টা ধরে বেছে বুঝে রেডি করে রেখেছিল, আপনি আসিয়া পড়ুন, আপনার হাতে তুলিয়া দিব, আপনি নিয়ে চলিয়া যাইবেন। পশ্চিমবঙ্গে যত দুর্নীতি হচ্ছে তার মাথা যারা তৃণমূলে তাদেরকে বাজাচ্ছে তো বিজেপি। চোর আর ডাকাতের হিস্সার গল্প। নজিরবিহীন ভাবে ইডির সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন একটাই, এভাবেই কোনো কেন্দ্রীয় সংস্থার তল্লাশি চলাকালীন, অভিযান চলাকালীন কি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি সেখানে প্রবেশ করে ফাইল বের করে নিয়ে চলে আসতে পারেন? আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়, কথা বলবো তার সঙ্গে। এখন রাজ্য জুড়ে একটাই প্রশ্ন, ওদের সবুজ ফাইলে কি এমন আছে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবিধানিক পদের অপব্যবহার করছেন, ইডিও কিন্তু আদালতে এই দাবি করেছে, অভিযোগ রেখেছেন। আপনাদের মতে কি বলবেন আপনারা? ইডি মানে হচ্ছে ইডিয়েট, হয়তো স্ক্রিপ্টেড। আচ্ছা আপনারা একটা কথা বলুন, এত যেতে পারে না মুখ্যমন্ত্রী, কারে যাবে? তাহলে কি আছে ফাইলে? ওই ফাইলে বা ফাইলগুলোতে কি আছে? কেন গেলেন মুখ্যমন্ত্রী, কেন গেলেন? কি প্রয়োজন? প্রার্থী তালিকা আছে এরকম দাবি করা হচ্ছে। পাচ্ছে কি হাতি ঘোড়া উদ্ধারের জায়গায় মুখ্যমন্ত্রীকে যেতে হবে? ভোট কৌশল চুরি করছে, ভোট কৌশল করে কি কি মুখ্যমন্ত্রীকে চলে যেতে হবে নাকি অন্য কাউকে বাঁচাতে হবে? আচ্ছা, ইডি তো অভিযান অনেক আগে করেছিল অনেকের নেতার বাড়িতে, পার্থ চ্যাটার্জিকে বাঁচাতে তো যাননি, কেন রাজীব কুমারকে বাঁচাতে গেছে? শুধু পেন ড্রাইভের গল্প, পেন ড্রাইভ রাজীব কুমার আর প্রতীক জৈন রাজীব কুমার প্রতীক এক জৈন, ক্লাসেই তার পড়ছে। মানে রাজীব কুমার প্রতীক জৈন যদি ধরা পড়ে তাহলে ক্যামাক স্ট্রিট নড়তে পারে, ভূমিকম্প হতে পারে। কয়লার কালো টাকা কোথায় গেল, কালীঘাট না কামাক স্ট্রিট, সেটা হতে পারে। এই মুখ্যমন্ত্রী ওটা সেন্সিটিভ হয়ে গেলেন। কই পার্থ চ্যাটার্জির সময় তো যাননি, কই অনুব্রত মণ্ডলের সময় তো যাননি, কই আমাদের জ্যোতিপ্রিয় মল্লিকের সময় তো যাননি। কি ব্যাপারটা কি, মানে খোকাবাবুকে বাজাতে গেলে কি আছে? আমার প্রশ্ন হচ্ছে গেলেন কেন, ওয়াই? আপনি অন্যান্য ঘটনায় তো যাননি, আপনি রাজীব কুমারের সময় গেছিলেন আর এই সময়টা গেলেন, কেন গেলেন? আচ্ছা অন্য দিক দিয়ে ভাবুন, আপনাকে যদি দেওয়া যায় একটা অফিসে ঢোকানো হয় যেখানে আইনগতভাবে বিরুদ্ধ, আপনি চলে যাচ্ছেন, আপনি গিয়ে কোন ফাইলটা দরকার সেটা খুঁজে পাবেন নাকি? কোন কোন ফাইলগুলো দরকার কি করে জানলে? নাকি সিবিআই ইডি 6 ঘন্টা ধরে বেছে বুঝে রেডি করে রেখেছিল, আপনি আসিয়া পড়ুন, আপনার হাতে তুলিয়া দিব, আপনি নিয়ে চলিয়া যাইবেন এবং আপনার যুবরাজকে বাঁচাইয়া ফেলিবেন। বামেদের মতো আপনারাও কি সেটিং বলছেন? তো সেটিং ছাড়া আবার ইডির এটা ক্ষমতা আছে নাকি আপনি অন্য কেউ করে নিয়ে আসবে তৃণমূল ছাড়া? সিবিআই ইডির বাড়িতে গিয়ে সিবিআই তদন্ত করছে, সেখানে হস্তক্ষেপ করে দেবে? চিদাম্বরমের পাঁচিলটা তো অনেক বড় ছিল নাকি, সেটা লাফানো যায়? বাইপুর বাড়ির পাঁচিলটা দেখা যায় না? হ্যাঁ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা যায়, আর এখানে এখানে অন্যদের অ্যারেস্ট করা যায়। হ্যাঁ, কেজরিওয়ালকে অ্যারেস্ট করা যায়। এই যে ভোটের আগে এটা কি রাজনৈতিক প্রতিহিংসা? আরে প্রতিহিংসা টতিহিংসা ছাড়ুন, বাজার গরম করছে, হাওয়া খারাপ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কি গ্রেফতার করতে চান না? আরে ওর ঘরে পশ্চিমবঙ্গে যত দুর্নীতি হচ্ছে তার মাথা যারা তৃণমূলে তাদেরকে বাজাচ্ছে তো বিজেপি পরিচালিত সিবিআইডি। আপনি বলুন না, অনুব্রত মণ্ডল অভিযুক্ত কি অভিযুক্ত না সেটা আমি পরে সেটা আদালত বিচার করি, কিন্তু তার জামিনের জন্য যেদিন যাচ্ছেন সেখানে বলছেন সরকারি আইনজীবী সিবিআই এর পরিচয়, তারা বলছেন রাউজ এভিনিউর কোর্টে অনুবাদক নেই, ট্রান্সলেটর নেই। ছাড়া দিন, শিক্ষা দপ্তরের যারা চুরি করেছে সবাই জেলের বাইরে, খাদ্যমন্ত্রী যারা চুরি চামারির সাথে যুক্ত সবাই বাইরে, আর আপনি বলছেন তদন্ত হবে? তো সেটিং বলে, তো মহা সেটিং। দিল্লির বিজেপি চায় না পশ্চিমবঙ্গের তৃণমূল অসুবিধায় পড়ে, আর দিল্লি যখন অসুবিধায় পড়ে কারণ মমতা ব্যানার্জি হেল্প করে, বলে এই রাজ্যে গোটাটাই একসঙ্গে চলে বিজেপি আর তৃণমূল। বলুন, প্রতীক জৈনের অফিসে যাচ্ছে, আমি বলছি যে প্রতীক জৈন কি তৃণমূলের কেউ? আমি জানতে চাইছি উনি কি তৃণমূলের নেতা? তাহলে আপনি কেন? আপনি তো মুখ্যমন্ত্রী, আপনি কি জন্য গেছিলেন? ইদার আপনি মুখ্যমন্ত্রী আর আপনি তৃণমূলের নেত্রী। তৃণমূলের নেত্রী তো বটেই, দুটোই। আপনি যদি তৃণমূলের নেত্রী হয়ে যান, তৃণমূলের নেতাকে বাঁচাতে, তাহলে প্রতীক জৈন কি তৃণমূলের নেতা? আমার প্রশ্ন। বা আপনি যদি সরকারি মুখ্যমন্ত্রী হিসেবে গেছেন, প্রতীক জৈন কি সরকারি লোক? না প্রতীক জৈন মানে তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গেছেন উনি বলে। তৃণমূলের চেয়ারপারসন হিসেবে প্রতীক জৈনের ওখানে যাচ্ছেন, প্রতীক জৈন তৃণমূলের লোক। কারণ আইপ্যাকের কর্ণধার তিনি। হ্যাঁ, তো হোক না আইপ্যাকের কর্ণধার, এটা প্রাইভেট সংস্থা। তৃণমূলের উনি বলছেন যে প্রতীক জৈন আমাদের দলের একজন নেতা, উনি বলছেন। আমি কোথাও, আমি তো জানি না, আমি তৃণমূলের এত লোকদের জানি, কেউ তো বলেন
উনি বলছেন আসলে না, আসলে ফান্দে পড়িয়া বগা কান্দে, ওই কাগজগুলো লাগবে। আবার বলছেন দেখুন, আমার কাছে পেন ড্রাইভ আছে, হুম, ওই পেন ড্রাইভে আমি জানি কারা কারা মানে চুরি চামারির সাথে অমিত শাহকে টাকা পাঠিয়েছে। তো জানেন যখন এতদিন বলেননি, তার মানে আপনি তথ্য বিজেপির চুরি শুভেন্দুবাবু যদি করে থাকে, তাহলে শুভেন্দুবাবু অপরাধী, এটা আপনি জানা সত্ত্বেও অপরাধ গোপন করেছেন, আপনি হাইড করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে, তাহলে আপনি ওদের চুরিকে সাপোর্ট করেছেন। অমিত শাহর কাছে কে টাকা পাঠাচ্ছে আপনি জানেন, তাহলে আপনি সেটা তথ্য এতদিন গোপন করেছেন কেন? আমরা যে বলি সেটিং, হুম, আমরা যে বলি একসঙ্গে আছে, হুম, এদের যৌথ ব্যবসা, এই যৌথ ব্যবসাটা তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী জানতেন। তাহলে তিনি বলছেন যখন, তাহলে এতদিন চুপ করেছিলেন বলে আমাকে বললে আমি বলে দেবো, আমাকে আর বেশি বাড়িও না, হুম। ঘাটিও না। তো না ঘাটালে ঠিক, বাংলার মানুষের যত দুর্নীতি হবে সেটা আপনি চেপে যাবেন। মানে বলছেন এটা ভোটের আগে পুরোপুরি বাজার গরম। আরে বাজার গরম না, এটা হচ্ছে চোর আর ডাকাতের হিস্সার গল্প। চোর আর ডাকাত তাদের হিস্সার ভাগ বটনার হিসাবে গন্ডগোল হয়েছে, তাই এখন রাগ হয়েছে, এটা করছে। এসব ভোট মিটে যাবে, আবার সিবিআইডি বাড়ি চলে তো যাবে। আসন্ন নির্বাচনে কি সম্ভাবনা দেখছেন বিজেপি? দেখুন আমি বলছি যে পশ্চিমবাংলা, দেখুন সম্ভাবনা মানুষ কাকে ভোট দেবেন সেটা মানুষের নিজস্ব অভিজ্ঞতা থেকে বলবেন, কিন্তু এ রাজ্যে বিজেপি এবং তৃণমূলের যে আকাশের হাওয়া খারাপ, সেটা ওরা দুটো দলই জানে। কংগ্রেস কি দেখুন, সবচেয়ে বেশি বাম, করতে পারবে? দেখুন আমরা কোনোদিনও ক্লেম করিনি আমরা একা এখানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসবো, কিন্তু আপনারা কি মায়ের, বামেদের সঙ্গে যাচ্ছেন? দেখুন সেটাও আমি এখন এই মুহূর্তে বলার মতো জায়গায় নেই, কারণ আগামী দিনে বাম বা কংগ্রেস এবং তার সাথে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শক্তির যে একটা অ্যালায়েন্স গঠবন্ধন হবে, এ বিষয়ে নিশ্চিত করে বলা যায় রাজ্যের মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার উপর দিয়ে আমরা রাজনীতি করি। এই চুরি লুটপাটের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চলবে, মানুষকে ধোঁকা দেওয়ার বিরুদ্ধে লড়াইটা চলবে। এই যে তদন্তের নামে ধোঁকা দিল সিবিআইডি গত 15 বছর ধরে, গত 11 বছরে বিশেষ করে, চিটফান্ড থেকে শুরু করে আরজি কর থেকে শুরু করে খাদ্য কেলেঙ্কারি, তারপরে শিক্ষা দপ্তরের চুরি ইত্যাদি ইত্যাদি, সবটাই শুধু সিবিআইডি ধামা চাপা দিয়েছে। আপনি বলুন, যদি কয়লা কেলেঙ্কারিতে কারোর নাম থাকে বা কয়লা কেলেঙ্কারিতে যুক্ত যারা আছেন, সিবিআইডি 6 ঘন্টা ধরে কি ফাইলগুলোকে সাজালো যে মুখ্যমন্ত্রীর হাতে রেড কার্পেট করে দিয়ে দেবো? আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রীকে বাধা দিল না কেন সিবিআইডি, বা বললো না কেন আপনি নিতে পারেন না? আজকে শুনলাম রাজ্য পুলিশের কর্মকর্তারা বলছেন যে যারা এসব করবে তাদেরকে আবার উল্টো অ্যারেস্ট করা হবে। তার মানে কি? তার মানে তুমি চুরি করো, আমরা তোমাদের প্রোটেকশন দিব, মাথার উপরে হাত, পরিষ্কার হয়ে গেছে। উনি কালকে ফাইলপত্র নিয়ে এসে প্রমাণ করে দিয়েছেন যে এ রাজ্যের চুরি দুর্নীতির মূল কারিগর যারা, তাদের উনি চেনেন, জানেন এবং তাদের মাথার উপরে ওনার হাত।